অপু বিশ্বাসের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের খবরের প্রচার হওয়ার পর থেকে তার ভক্তরা বিভিন্ন কৌশলে তাকে নিরপরাধ প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেই চেষ্টাকে সফল করতে তারা অনেক মিথ্যাচার করছে ও ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। ভক্তরা প্রমাণ করতে চাইছে অপু বিশ্বাস একদম নির্দোষ এবং তাকে নাকি চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। অথচ বাস্তবতা কিন্তু ভিন্ন। আমরা দেখেছি অপু বিশ্বাস বিগত সরকারের আমলে কত জঘন্যভাবে ক্ষমতার অপব্যবহার করেছে। অযোগ্য হওয়া সত্ত্বেও বিগত সরকারের দালালি করে সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করেছে। কোনো কারণ ছাড়াই সারা বছর জুড়ে দেশের সমস্ত চ্যানেলে এসে শত শত ইন্টারভিউ দিয়েছে। প্রতিটি টিভি চ্যানেলকে সে নিজের বেডরুমের মতো ব্যবহার করেছে। শিষ্টাচার বহির্ভূত ও লাগামহীন কথাবার্তা বলেছে। তার দ্বারা দেশের সিনিয়র জুনিয়র সহ অন্যান্য অনেক শিল্পীরা হেনস্থার শিকার হয়েছে। যখন যাকে ইচ্ছা তাকেই তার তির্যক মন্তব্য দিয়ে আঘাত দিয়েছে। বাংলাদেশের কোনো শিল্পী কখনো মিডিয়াতে যেসব কথা বলার ধৃষ্টতা দেখায়নি। অপু বিশ্বাস সে সমস্ত অপ্রয়োজনীয় নোংরা নোংরা কথা অনায়াসে বলে বেরিয়েছে। নিজে একজন নারী হয়ে প্রতিটা টিভি চ্যানেলে গিয়ে অন্য এক নারী শিল্পীকে বুলিং করেছে। তার নাম বিকৃত করে তাকে নিয়ে নোংরা আলোচনা করে অট্টহাসিতে মেতে উঠেছে। এসব করার সাহস তো এমনি এমনি পায়নি। নিশ্চয়ই তার মাথার উপর প্রভাবশালী কারো হাত ছিল। এই নায়িকা অযোগ্য হওয়া সত্ত্বেও প্রভাব খাটিয়ে গুণী প্রতিভাবান ব্যক্তিদের বঞ্চিত করে সরকারি অনুদানের ৬৫ লক্ষ টাকা নিয়ে সেটার অপব্যবহার করেছে নিজেই। নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করেছে। নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে গিয়ে বিয়ে ও ডিভোর্সের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও ছেলেখেলা করেছে। ডিভোর্স হয়ে যাওয়ার পরও প্রাক্তন স্বামীকে দাবি করে তার সাথে সংসার করার মিথ্যা গল্প শুনিয়ে যুব সমাজকে বিয়ে সম্পর্কে নেতিবাচক ধারণা দিয়েছে। অথচ আমাদের দেশে ডিভোর্স হয়ে যাওয়া সাধারণ মানুষ অথবা সেলিব্রিটি কেউ কখনো প্রাক্তনকে নিয়ে অবান্তর কথা বলে না। এটা একজন নারীর জন্য সবচেয়ে বিব্রতকর ও লজ্জাজনক। পবিত্র পবিত্র ধর্ম ইসলামও বাদ যায়নি এই অপবিশ্বাসের নোংরামি থেকে। নিজের বিপদ বুঝে ইসলাম ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। আর বিপদ কেটে যাওয়ার পর জোর গলায় ইসলামকে প্রত্যাখ্যান করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। রমজান মাসে রোজা আর পূজা উদযাপন করে অন্য ধর্মকে অবমাননা করেছে। দেশের জনপ্রিয় নিয়মিত কাজ করা শিল্পীরা বছরে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য ডাক পায় না। ডাক না পেলেও কিন্তু অপু বিশ্বাস ১২ মাসে ইন্টারভিউ দিয়ে বেরিয়েছে। অপু বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন সময়ে গুরুতর অভিযোগ উঠলেও সব কিছু থেকে সে রেহাই পেয়ে গেছে। এমন কোনো অপরাধ নেই যেটা অপু বিশ্বাস করেনি। এক প্রযোজক ইউটিউব চ্যানেলের হ্যাক করে চাঁদাবাজি দাবিও আছে। দাবি করে সে প্রযোজক হয়রানিও করেছে। প্রযোজক সিমি আক্তার মনে হয় তার নাম। একাধিক উদ্যোক্তাদের কাছ থেকে অগ্রিম টাকা গ্রহণ করে তাদের কাজ না করে ব্লক করে দিয়েছে। জুয়ার প্রমোশন করেও দেশের আইন অমান্য করেছে। অপু বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ উঠলেও টিভি চ্যানেলগুলো তার কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করার সাহস পেত না। ঢালিউডের এক জনপ্রিয় নায়িকা চরিত্র হনন করার উদ্দেশ্য কল রেকর্ড ফাঁদ পেতে সেটাকে এডিট করে প্রথম সারির সকল গণমাধ্যমে সেটা প্রচার করিয়েছে। অথচ প্রথম সারির চ্যানেল এমন এডিট করা একতরফা কল রেকর্ড প্রচার করার নজির এর আগে কখনো হয়নি। অপু বিশ্বাস মতো তারাই ভাড়া খাটা লোক বিভিন্ন পেজ খুলে অনেক নায়িকাদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করেছে। তার মধ্যে এক নায়িকা সেসব নোংরা পোস্টের দ্বারা হেনস্থার শিকার হয়ে এক পেজের অ্যাডমিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলে অপু বিশ্বাস নিজে থানায় গিয়ে সে অপরাধীকে ছাড়িয়ে নিয়ে আসে এবং ভিকটিম সেই নায়িকাকে নিয়ে আরও বেশি করে নোংরামি করার নির্দেশ দেয়। ক্ষমতার অপব্যবহার করে ধর্ম, দেশ, সমাজ, শিল্পীদের ক্ষতি করা এই নায়িকার বিরুদ্ধে অভিযোগ তোলা কি আশ্চর্য হওয়ার মতো কোনো বিষয় বলেন? এদের তো অভিযোগ আসতেই পারে। সে তো অপরাধী, বিভিন্ন অপরাধ করে বেরিয়েছে। ২০১৬ সালের ক্যারিয়ারে শেষ হয়ে যাওয়া একজন নায়িকা কোনো অদৃশ্য শক্তির প্রভাবে এতগুলো বছর মিডিয়া দাপিয়ে বেড়াচ্ছে। এটা জানার অধিকার নিশ্চয়ই আইনশৃঙ্খলা বাহিনীর আছে। তাই অপু বিশ্বাসের মতো শিল্পী নামের কলঙ্ককে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনায় দাবি জানাচ্ছি। আমরা সবাই দাবি জানাচ্ছি এই নায়িকাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনবেন।